নমস্কার বন্ধুরা, আজকে সকাল থেকেই পর্বটি শুরু করলাম। বোন এসছে, বোনের বাচ্চাটার কাল রাত্রে থেকে ধুম জ্বর, তা ওষুধ খাওয়ানো হয়েছে। এখন জ্বরটা একটু কমেছে, তা ওর জন্য ও লুচি খেতে ভালোবাসে, তো একটু লুচি আর একটু ছোলার ডাল করলাম লঙ্কা ছাড়া, ওকে এখন খাওয়াবো। জ্বরটা যেই কমেছে এখন বারান্দায় গিয়ে বিশাল বদমাইশি করছে, গাছের পাতা টাতা ছিঁড়ে একাকার করেছে। আসুন আপনাদের দেখাচ্ছি। বাবু, করেছো এইসব? কি করেছো এগুলো? এগুলো কি করেছো বলো? এগুলো কি করেছো? কি করেছো বলো বলো, তুমি বলো। আচ্ছা, লুচি খাবে? কথা বলো, কথা। আমার বন্ধুদের হাই বলো, বলো আমার জ্বর হয়েছে। বন্ধুদের বলো। লজ্জা পাচ্ছ কেন আজকে? বাবা, এত ভালো ছেলে হয়ে গেছো। কি অবস্থা, এখনো ঘরদোর তো গুছিয়ে উঠতে পারিনি। সবে মাত্র ব্রেকফাস্টটা করেছি, এবার ঘরদোর গোছাবো। সব চারিদিকে নোংরা হয়ে আছে। বাচ্চা বাড়িতে থাকলে যা হয়, আর আমার তো বাচ্চার শেষ নেই, আমার বাচ্চার শেষ নেই। একটা ছেড়ে একটা বাচ্চা। আমার কটা বাচ্চা বাবু? তুমি কার বাচ্চা? আমার বাচ্চা। এটা এটা আমার। এর মধ্যে তুমি তেল ভরবে, আমি তেল ভরাবো। এর মধ্যে তেল তুমি ভরবে। হ্যাঁ, আরটা বড় মাছের তেল। আরেকটা বড় মাছি তেল ভরাবে। তেল ভরিয়ে কি করবো এতে? তেল ভরিয়ে না দেবে। নাই বলে বাবালে। আচ্ছা, মানে তোমাদের বাড়ি যাবো তো, পার্কে নিয়ে যাবে তো? কি করবো ওখানে বলো? গাড়ি নিয়ে যাবে। গাড়ি? হ্যাঁ। কে চালাবে গাড়ি? কে, নাম বলো? জিতারা। জিৎ দাদা। আচ্ছা, তারপরে কি করবো পার্কে গিয়ে সেটা বলো। আইসক্রিম খাবো। আবার? তুমি যাবে, জিতা যাবে, হ্যাঁ। আমি যাব, মামা যাবে, তবে দাদু যাবে। আর নিকিদি? হ্যাঁ যাবে। মা? কেন? কেন মারে? আস্তে বলো। এই কেন রে, তুই খুব মারিস? আমার ছেলেকে যদি কোনোদিন মেরেছিস? হ্যাঁ ঠিক। বন্ধুরা, বিকেলের বাজার নিয়ে চলে এসেছি। কাজ থেকে ফিরছিলাম তো মা ফোন করে বললো যে বাজার ঘাট করে আনতে। তা কি কি বাজার করেছি মায়ের হাতে তুলে দিচ্ছি, মাই দেখাচ্ছে। ও মা, না এনেছি। এনেছিস সবকিছু? টাকা দাও আগে, তারপর মাল নেবে। টাকা দেবো কেন? টাকা দেবে না তা কি? বা তুই তাহলে ইনকাম করছিস কি করে? ইনকাম অত করতে দাও, এই বয়সের থেকে সব খরচা দেবো। ছোট বয়স থেকে শুরু আচ্ছা, করে। কি এনেছি আর কি কি এনেছি আগে বলে দিই। দেখো, এগুলো তো বলেছো, পটল এনেছি, কুমড়ো বলছি, কি বলে এনেছো? টমেটো। কি বলে? টমেটো। টমেটো এনেছি, এতে আছে মটর, ট্যাংরা, চিংড়ি। দাম তো বুঝি না। আর দেখি দে। আর এইটা দেখো। তো আমাদের অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে অতিথি আছে, ফরেনার অতিথি, হ্যাঁ, ইম্পোর্টেড অতিথি। ইম্পোর্টেড অতিথিদের জন্য আমরা এনেছি হচ্ছে গিয়ে নবদ্বীপের ক্ষীর দই, ঠিক আছে? এটা স্পেশালি আমি এনেছি আমার তরফ থেকে, ঠিক আছে? 1 কেজি ক্ষীর দই এনেছি। তো ক্ষীর দইটা একটু দেখিয়ে দেয় একবার। বাহ, সত্যি তো ঠিক। একদম প্রপার ক্ষীর দই। বাংলাদেশে মনে হয় না পাওয়া যায় ক্ষীর দই। আমি জানি না বাংলাদেশে পাওয়া যায়। দই চিনি পাওয়া যায় আমি জানি, কিন্তু ক্ষীর দই পাওয়া যায় কিনা জানি না। কি করবি? পটল চিংড়ির জন্য এটা? হ্যাঁ, পটল চিংড়ির হ্যাঁ, জন্য এটা না, তো ওটা ট্যাংরা। ওটা ট্যাংরা মাছ, ডিমওয়ালা ট্যাংরা আছে মনে হয়, বুঝেছো? মা, ট্যাংরা কেটে নিচ্ছি বাবা? এই জানি, এটা ভুলে গেছি। এই রাত্রিবেলায় এখন কে ট্যাংরা মাছ কাটবে? আমি ট্যাংরা মাছ কাটার কথাটা একদম ভুলে গেছি মা। এটা আমার একদম ভুলে গেছি মা। আমার বাংলাদেশ থেকে যে বোনের ভাসুর আসছে, একজনই ভাসুর, উনি আসছে। তা বেশি তো এই রাতে কি বেশি রান্না করবো? ওকে বললে মাছের একটা, উনি বললো ছোট মাছ খাবে, সবজি খাবে, কিন্তু শুধু সবজি আর ছোট মাছ তো দেওয়া সম্ভব না। তাই একটু এই ট্যাংরা ছোটই নিয়েছি, বেশি বড়। আচ্ছা, এই ট্যাংরাগুলো কি ডিম আছে? আমার সেটা বলো তো। হ্যাঁ, মনে হচ্ছে একটু হালকা ডিম হবে মনে হচ্ছে। আচ্ছা, এই যে ট্যাংরা মাছের ঝাল করব এই। আর বলেছিলাম যে তাহলে সবজি কি করব এখন? তাহলে এখন একটা পটল চিংড়ি করা যেতে পারে। এখন ট্যাংরা মাছের ঝাল, এটা পটল চিংড়িতে যাবে। আর দেখি এটা কিরকম মাটন আনলি। মাটন নিল 920 টাকা করে কেজি। সস্তা হয়েছে তো, 1000 টাকা নিচ্ছিল তো কদিন আগে। আমি তো স্পেশাল জায়গা থেকে আনি। হ্যাঁ, তোকে তো মুখ দেখে সবাই টাকা দেয়, মানে টাকা কম নেয়। বলছি চর্বিটা একটু বেশি আছে তাই না নাকি? জানি কতটা মাটন নিলি? 1.5 কেজি 1 কেজি হবে। দেখ, এই দিন মটন খেয়েছিস, হুম। এখন যদি মানে গেস্টের জন্য আমি আনিয়েছি জাস্ট,
আমাদের জন্য না। মাটন ঠিক আছে কিনা বল, আমি তো বাজারঘাট করি না, আমার কোনো আইডিয়া নেই। আমাকে বললাম যে খুব একটা খারাপ তো মনে হচ্ছে না, ভালোই তো দেখাচ্ছে। রান্না করলে বুঝতে পারবো। চর্বি তো দিয়েছে, এই যে চর্বি দিয়েছে। আমি বললাম তো চর্বি দিয়েছে, আর মাটনের গায়ে চর্বি লেগে রয়েছে, রেওয়াজি খাসি তো। রেয়াজি, এটা বোঝাই যাচ্ছে। মেটে দিয়েছে অনেকটাই, মেটেটা ওজনের বাইরে। ওজনের বাইরে তো লাভ হয়েছে। না ভালোই দিয়েছে রে মাংসটা। ভালো দিয়েছে। তেলটা দিয়ে দিলাম প্রথমে, অল্পই থাক, বেশি দেবো না। তেলটা গরম হোক, এর মধ্যে একটু ফোড়ন দেবো, একটু শুকনো লঙ্কা আস্তেই দিয়ে দেবো। আচ্ছা, প্রেসারেই পুরো মাংসটা করবো, এখানে কষাবো, এখানেই রাখবো। কড়াইতে করতে গেলে অনেকটা মানে বেশি সময় লাগে, আর টেস্টটা ভালো হয়, কড়াইতে খারাপ হয় না, ওইটাই বেশি ভালো হয়, কিন্তু অনেক সময় লাগে আর সিদ্ধ হতে। অত সময় তখন রাত্রে নেই। পেঁয়াজগুলো দিয়ে দেবো, তেলগুলো চিকেন হিসাবে যতটা পেঁয়াজের প্রয়োজন ওটা দিয়ে দিলাম। এবার একটা মশলা পেস্ট করে নেবো, কিছুই না, জিরে গুঁড়ো পড়ে যাচ্ছে আর কি হাত থেকে সব। তাড়াতাড়ি করছি না, বেস্ট এসে যাবে, ওর জন্য জিরের গুঁড়ো খুব একটা বেশি দেবো না, অল্পই দেবো, ওই 1 চামচ আর একটুখানি। লঙ্কা গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, এর মধ্যে একটু দই দিয়ে দেবো, যেটুকু দই আছে আমার স্টকে সেটা পুরোটা দিয়ে দেবো। পুরো মশলাটা দিয়ে দেবো, এই মশলাটা একটু ভালো করে কষে নেবো, নিলে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি মাটনটা দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, পুরো তেল ছেড়ে গেছে, এবার আমি মাটনটা দিয়ে দেবো। মাটনটা সবটাই দিয়ে দেবো। কষা কমপ্লিট হলে তারপরে অল্প করে জল দিয়ে, গরম জলটা দেবো, জল দিয়ে 2 সিটি দিয়ে, খুব জোর হলে 3টে দিয়ে রেখে দেবেন। তারপরে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলে হবে। তো রান্নার পরে কেমন হচ্ছে মাংসটা দেখতে সেটা দেখাবো, এবং আমাদের অতিথিদের আমি কিভাবে আপ্যায়ন করি সেটাও দেখাবো পরে। তাহলে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়ে এবারে। ভালো আছে? নমস্কার। অনেকদিন পর, হ্যাঁ? কোথায়? 1 বছরের বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমার বন্ধুদের সাথে একটু আলাপ করতে হবে। বন্ধুরা আছে একটুখানি। এটা আমার বোনাই, যে দুষ্টু বাচ্চাটাকে আমার ব্লগে সবসময় দেখে, ওই বাচ্চাটার বাবা। আর এটা হলো, ইনি হলো আমাদের স্পেশাল গেস্ট, আমাদের ওই ভাইরা ভাইয়ের আমার বোনাই দাদা হয়, বাংলাদেশ থেকে এসছে। ওদের একটু হাই নমস্কার জানাও। ভালো থাকবেন সবাই। সব রান্না শেষ, মাংসটাও হয়ে এসছে। মাংসটা দেখ, মাংসটা কি ডাইরেক্ট আমাদের অতিথিকে দেখানো হবে নাকি? না অতিথি না, তোকে দেখাচ্ছি। দেখ তোর কালার টালার পছন্দ হয়েছে কিনা, তুই এরকম মাংস পছন্দ করিস রং চঙে। মাংস আগে তুমি বলো যে মাটনটা কেমন এনেছিস। মাটনটা তো ভালো এনেছিস অবশ্যই, আর মাংস ঠিক আছে তো তোর? লোকজন তো বলবে এত তেল মাংসে। না না, তেল আমি খুব একটা দিইনি, সেটা দর্শক বন্ধুরাও হয়তো খেয়াল করেছে রান্না করার সময়। প্রেসারে, চর্বির তেল বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, চর্বির তেল। রেয়াজি খাসিতে যা হয় চর্বি তো আছে। তো বন্ধুরা, মোটামুটি রান্না কমপ্লিট করে ফেলেছি। তেমন তো আহামরি বেশি কিছু করিনি, তাও যা করেছি সেটাই দেখাচ্ছি। এই যে ভাত, গরম গরম ভাত আছে, এই যে পটল চিংড়ি, আর এই যে ট্যাংরা মাছের ঝাল, এই যে মাটন। আমি আলাদা করে আর পাত্রে রাখিনি, কারণ এটা গরম থাকবে। আর এই যে মিষ্টি আনা হয়েছে, গেস্ট এসছে বলে। আর এই যে আমার ছেলে ক্ষীরের দই এনেছে। ব্যাস, এতেই আজকের রাত্রের ডিনার কমপ্লিট করতে হবে।
তাহলে বন্ধুরা, আজকে তাহলে এই এপিসোডটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়। শুভরাত্রি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকুন, আর অনেক অনেক লাইক করবেন।